হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। আজকের এই ভিডিওটিতে সরকারি চাকরিজীবীদের পে স্কেল সংক্রান্ত তিনটি গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার থাকছে। এই ভিডিওতে কি কি থাকবে সেটি থাকছে আপনার কম্পিউটার বা মোবাইল স্ক্রিনে। প্রথমে আমরা জানবো 11 থেকে 20তম গ্রেডের বেতন কি 100% পরিমাণ বাস্তবায়ন হয়ে গ্যাজেট আকারে প্রকাশ হতে চলেছে। 2 নম্বরে থাকবে নবম পে স্কেল কি আসলেই ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বেতন কাঠামো নাকি হতে চলেছে শুভঙ্করের ফাঁকি। 3য় নম্বরে থাকবে নবম পে স্কেল গ্যাজেট কবে প্রকাশ হবে। এই তিনটি গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন এই ভিডিওতে। আশা করি এই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি দেখলে আপনার সকল কনফিউশন আশা করি দূর করে দিতে পারবো। তাহলে চলুন আমরা সময় নষ্ট না করে ভিডিওর মেন অংশে চলে যাই এবং সর্বশেষ আপডেট সমূহ জেনে নিই। ভিডিওর মেন অংশে আমরা চলে এসেছি। পুরো ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সাথে একটু কথা রয়েছে। আপনারা সরকারি চাকরিজীবীরা দীর্ঘ 11 বছরের যে দুঃখ দুর্দশা রয়েছে সেটি কাটতে চলেছে জুলাই 1 থেকে। আমাদের অর্থমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রী মাননীয় মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী কিন্তু অলরেডি জাতীয় সংসদে বলেই দিয়েছেন যে পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন হচ্ছে। এজন্য বাস্তবায়ন নিয়ে কিন্তু আর কোনো শঙ্কা নেই। তারপর থেকেই দেখছি সরকারি চাকরিজীবীরা আর কোনো কথা কম বলছেন। আপনারা পে স্কেল 100% পরিমাণ বাস্তবায়ন নিয়ে কোনো কথাই তেমন বলছেন না। আমাদের কাছে একটা অনুরোধ রয়েছে যে পে স্কেল বাস্তবায়ন আমাদের হচ্ছে অনেক ত্যাগ তিতিক্ষার পর। এখন আমাদেরকে 50% বেতন যদি হাতে ধরিয়ে দেয় এবং 3 বছরে যদি পে স্কেল বাস্তবায়ন হয়, তাহলে কিন্তু আপনার আসলে যে পে স্কেলের যে সুযোগ বা সুবিধা সেটি কিন্তু আপনি পাবেন না। আমরা জানি বাংলাদেশের যে বাজার ব্যবস্থা রয়েছে সেখানে প্রত্যেক ধাপে পে স্কেল বাস্তবায়ন হবে। এক 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 ধাপে করে আবার এক এক ধাপে আপনার বেতন বাড়বে, আপনার মূল্যস্ফীতি বাড়বে। দেখা যাবে 3 বছর পরে যখন পে স্কেল 100% হারে বাস্তবায়ন হচ্ছে তখন আদতে আপনার কোনো লাভ হচ্ছে না। আপনার এখন যে বেতন রয়েছে সে বেতন দিয়ে আপনার যতটুকু ক্রয় ক্ষমতা রয়েছে, তখন আপনার নবম পে স্কেলের পুরো বেতন দিয়েও ততটুকু ক্রয় ক্ষমতা থাকবে কিনা সেটিও সন্দেহ। এই জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, এখন কেউ চুপ থাকবে না। আর অল্প কিছুদিন সময় রয়েছে গ্যাজেট প্রকাশের। তার আগে সরকারি চাকরিজীবীদের একজোট হয়ে পুরো পে স্কেলটি অর্থাৎ 100% পে স্কেলটি বাস্তবায়ন একবারে করতে হবে। বেসিকটা আমাদেরকে দিয়ে দিক, ভাতা আমাদেরকে 1 বছর পরেই দিয়ে দিক, তাও আমাদের সরকারি চাকরিজীবীদের কোনো কথা থাকবে না। কিন্তু এই পে স্কেলের হচ্ছে বেসিক ভেঙে ভেঙে দিলে এর কিন্তু আসল সুবিধা সরকারি চাকরিজীবীরা পাবে না। এই জন্য সকলকে কমেন্ট করতে বলবো, আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং সব জায়গায় পোস্ট করবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে সরকারি চাকরিজীবীরা এখন এক দফায় একটাই দাবি যে তাদেরকে 100% পরিমাণ বেতন বাস্তবায়ন করতে হবে। তাহলে চলুন এবার আমরা জেনে নিই যে আজকের ভিডিওতে কি কি আপডেট রয়েছে। প্রথমে আমরা জেনে নেব 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের কি 100% বেতন বাস্তবায়ন হতে পারে। হ্যাঁ, এমন একটি কিন্তু হচ্ছে সম্ভাবনা দেখা দিয়েছে। আমরা জানি যে প্রায় 44,000 কোটি টাকার কাছাকাছি পে স্কেল নিয়ে বরাদ্দ রয়েছে। হচ্ছে পুরো পে স্কেলটি বাস্তবায়নের জন্য প্রায় 92,000 কোটি টাকা প্রয়োজন রয়েছে, সেটি সকল ভাতা টাতা দিয়ে। কিন্তু হচ্ছে আমাদের নবম পে স্কেলে আমরা জানি যে প্রথমে কিন্তু আমরা শুধু বেসিকটা পাবো। তাহলে বেসিক ভাতা চলে গেলে ভাতায় তো খরচ বেশি হয়। ভাতা চলে গেলে পুরো বেসিকটা দিতে কিন্তু খরচ এরকম 44 বা 45,000 কোটি টাকার কাছাকাছি আসতে পারবে এক্সট্রা। এজন্য আমরা মনে করতে পারি সকল সরকারি চাকরিজীবীদের কিন্তু বেতন 100% পরিমাণ বেতন বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে। তার জন্য আপনাদেরকে ভোকাল হতে হবে, কথা বলতে হবে। কিন্তু আপনাদেরকে এখন একটা জিনিস দেখাবো, সেটি দেখে আপনাদেরকে বোঝাতে চাই যে 100% পে স্কেল বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা রয়েছে যদি সেটা সকলের জন্য হয়, অথবা 1 থেকে 10তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের 75% পরিমাণ মিনিমাম বাস্তবায়ন হয়। তা না হলে কিছুদের জন্য 50% এবং কিছুদের জন্য 100% বাস্তবায়ন কিন্তু হবে না। কেন হবে না তার আমি যুক্তি দিচ্ছি আপনাদেরকে। ভিডিওর এই অংশে এসে আপনি এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন, যেখানে বলা হয়েছে আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখে থাকেন তার প্রায় 75% মানুষ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। আমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অন্যদিকে এখানে আরেকটি ছবি রয়েছে যেখানে দেখানো হয়েছে আমার ফেসবুক পেজ এবং গ্রুপ থেকে যারা ভিডিও দেখে থাকেন তার প্রায় 95% মানুষ আমার এই ফেসবুক পেজটিকে ফলো করেন না। আমাদের কাছে আরেকবার অনুরোধ করবো, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। তাহলে কি হবে, আমি যখন ইউটিউব বা ফেসবুকে কোনো কন্টেন্ট আপলোড করবো পে স্কেল রিলেটেড, সেটি সবার আগে আপনার সামনে চলে যাবে। আপনি কম্পিউটার স্ক্রিনে একটি টেবিল দেখতে পাচ্ছেন। এখানে আপনি খেয়াল করলে দেখতে পাবেন আমি 11তম গ্রেডের একজন সরকারি চাকরিজীবীর হিসাব এখানে দেখাচ্ছি। 11তম গ্রেডের এখন প্রারম্ভিক বেসিক রয়েছে 8ম পে স্কেলে 12,500 টাকা। 50% বৃদ্ধি পেলে তার বেতন দাঁড়াচ্ছে 18,750 টাকা। এটা কিন্তু কোনো হচ্ছে আপনার বিশেষ প্রণোদনা বা ইনক্রিমেন্ট কিন্তু যোগ নেই। আর 100% বেতন বৃদ্ধি পেলে দাঁড়াচ্ছে 25,000 টাকা। তাহলে আপনার বেতন 12,500 টাকা থেকে 25,000 টাকায় উন্নীত হচ্ছে। তাহলে কিন্তু আপনি আসল সুযোগ সুবিধা পাচ্ছেন পে স্কেলের। কিন্তু আপনার বেতন যদি 18,750 টাকা হয়, তাহলে কিন্তু আপনার ক্রয় ক্ষমতা বেশি বাড়ছে না। আপনারা জানেন 2 মেয়াদে জ্বালানি তেলের দাম বেড়েছে, 1 মেয়াদে বিদ্যুতের অনেক দাম বেড়ে গিয়েছে এবং চারিদিকে কিন্তু সকল জিনিসের দাম বাড়তি পর্যায়ে। এখন আপনি যদি এই বাজারে এবং আপনার পরিবারের 6 জন পরিবারের সদস্যদের নিয়ে একটু ভালোভাবে থাকতে চান, তাহলে কিন্তু এই 18,000 টাকা বেতনে আপনি কিন্তু চলতে পারবেন না। কেননা আপনার কিন্তু ভাতাগুলো সব 8ম পে স্কেলের
যেভাবে পাচ্ছিলেন সেভাবে পাবেন। এজন্য আপনাদেরকে চুপ থাকলে হবে না। আরেকটি বিষয় আপনাদের যেটা বলছিলাম যে কেন 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের 100% বাস্তবায়ন এবং 1 থেকে 10তম গ্রেডের 50% বাস্তবায়ন হওয়া সম্ভব নয়। দেখেন, 11তম গ্রেডে 100% বাস্তবায়ন হলে আমরা জানতে পারছি যে তিনি 25,000 টাকা বেতন পাবেন। অন্যদিকে 10তম গ্রেডের একজন সরকারি চাকরিজীবীর 50% বেতন বৃদ্ধি পেলে তার বেতন দাঁড়াচ্ছে 24,000 টাকা। তার মানে আপনি বুঝতে পারছেন 11তম যে গ্রেডে যে রয়েছে তার বেতন হচ্ছে 25,000 টাকা, 10তম রয়েছে তার হচ্ছে 24,000 টাকা। তাহলে সিনিয়র স্কুলের বেতন আপনি বুঝতে পারছেন যে 10ম গ্রেডে যে রয়েছেন তার বেতন 24 এবং 11তম গ্রেডে যে রয়েছেন তার বেতন 25। তাহলে 1,000 টাকা কমে যাচ্ছে সিনিয়র স্কেলে। এটা কি কোনোভাবে সম্ভব? 10তম গ্রেডের একজন কর্মকর্তা 1,000 টাকা কম পাবেন 11তম গ্রেডের থেকে? এটা কিন্তু কোনোভাবে সম্ভব না। এই জন্য আপনাদেরকে বলেছি সম্ভব তখনই হবে যখন সকল সরকারি চাকরিজীবীদের 100% পরিমাণ বেতন বাস্তবায়ন করা হবে। তা না হলে 1 থেকে 10তমদের 75% এবং 11 থেকে 20তমদের 100% বাস্তবায়ন হলে। এজন্য আমাদের এই 75% 50% যার কোনো দরকারই নেই। আপনাদের এক দফা এক দাবি লাগবে, সেটি হলো 100% পরিমাণ বেতন সকল সরকারি চাকরিজীবীদের বাস্তবায়ন করতে হবে। এটা নিয়ে কিন্তু আপনাদের আগিয়ে যেতে হবে। এখন আর কেউ চুপ থাকবেন না, ভোকাল হতে হবে, কথা বলতে হবে, আমাদের যে ন্যায্য দাবি রয়েছে সেটা সরকারের কাছে তুলে ধরতে হবে। তাহলে কিন্তু সম্ভব এই যে সকল সরকারি চাকরিজীবীদের জন্য 100% বেতন বাস্তবায়ন করা। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কেন 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের 100% বেতন বাস্তবায়ন হওয়া সম্ভব এবং কিভাবে সম্ভব। এখন আমরা চলে আসবো দ্বিতীয় কোশ্চেনে। দ্বিতীয় কোশ্চেনটা ছিল নবম পে স্কেল ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বেতন কাঠামো নাকি শুভঙ্করের ফাঁকি। এটাই হচ্ছে পরের কোশ্চেন থেকে আমরা পেয়ে যাব। আমি সর্বশ্রেষ্ঠ বেতন কাঠামো কখন হবে জানেন? যখন সরকারি চাকরিজীবীদের 100% বেতন বাস্তবায়ন করা হবে এবং বিশেষ প্রণোদনা ভাতাটি হচ্ছে যদি 100% নিচে 75% বাস্তবায়ন করা হয় বা 50% বাস্তবায়ন করা হয়, তখন যদি বিশেষ প্রণোদনার ভাতাটা চালু থাকে তাহলে কিন্তু আপনার এটা বলতে পারেন যে একটি ভালো বেতন কাঠামো হবে এবং ভাতাগুলো একটি ভালো পর্যায়ে উন্নীত করা হবে। যেটা আমরা শুনেছি, বৈশাখী ভাতা 20% থেকে 50%, আপনার হচ্ছে টিফিন ভাতা 200 টাকা থেকে 1,000 টাকা, যাতায়াত ভাতা বাড়বে, আপনার শিক্ষা সহায়ক ভাতা 500 টাকা থেকে 2,000 টাকা প্রত্যেক সন্তান প্রতি এবং 2 সন্তান সর্বোচ্চ। আর হচ্ছে আরো যে সকল আনুষঙ্গিক ভাতা রয়েছে অর্থাৎ বাড়ি ভাড়া যেগুলো রয়েছে, যেগুলো তো আপনারা জানেন যে বেতন বাড়লে আপনি সেটা বেড়ে যাবে। এজন্য ভাতা যদি এভাবে সরাসরি জাতীয় বেতন কমিশন কর্তৃক যে চূড়ান্ত রিপোর্টটি রয়েছে সেটি হুবহু বাস্তবায়ন করা হয়, তাহলে আমি মনে করি সরকারি চাকরিজীবীরা আসল সুযোগ সুবিধা পাবেন এই নবম পে স্কেলের এবং সেটি হবে সর্বশ্রেষ্ঠ বেতন কাঠামো। আর আপনারা যদি কাটছাট হয়ে যায় তারপরে যদি 50% বেতন বাস্তবায়ন হয়, আপনি কিন্তু আসলে কোনো সুযোগ সুবিধা তেমন পাবেন না। কেননা বিশেষ প্রণোদনা ভাতা চলে গেলে আদতে আপনার বেতন প্রায় 30 থেকে 40% ভিতরে বাড়বে। এই পুরো চরম মূল্যস্ফীতির বাজারে আপনার বেতন 30 থেকে 40% বেতন বৃদ্ধি পেলে কোনোভাবে এটি আমি মনে করি না যে একটি ভালো বেতন কাঠামো হতে পারে। তাই আমি আপনাদেরকে বলবো যে আমাদেরকে কথা বলতে হবে এবং এই বেতন কাঠামো যেন শুভঙ্করের ফাঁকি না হয়ে যায় সেদিকে আমাদের সোচ্চার থাকতে হবে। এবার সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং 3 নম্বর কোশ্চেন, এই কোশ্চেনটা আমি আমার কমেন্ট বক্সে সব থেকে বেশি পাই, সেটি হোক আমার ইউটিউব চ্যানেল হোক সেটা আমার ফেসবুক পেজ। যেহেতু ইউটিউব আর ফেসবুক পেজের কথা বলে ফেলেছি, আমি বলবো যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং ফেসবুক পেজটি ফলো করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন। আচ্ছা, আমি বলছিলাম যে নবম পে স্কেল গ্যাজেট কখন প্রকাশ পেতে পারে। নবম পে স্কেল গ্যাজেট প্রকাশের সকল কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। আমরা যে সূত্র থেকে নিউজ করে থাকি অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ের সূত্র থেকে আমরা যখন নিউজ করে থাকি সেখান থেকে কিন্তু আমরা জানতে পেরেছি সরকার প্রায় চূড়ান্ত করে ফেলেছে নবম পে স্কেলের যে রূপরেখা রয়েছে সেটি। সেই রূপরেখা যখনই বাস্তবায়ন হবে গ্যাজেট আকারে সেটি প্রকাশ হতে চলেছে। গ্যাজেট নিয়ে এখনো স্পষ্ট কোনো দিন তারিখ পাওয়া যায়নি। আপনাকে খুশি করার জন্য আমি বলে দিতে পারি যে আর 1 সপ্তাহ বা 10 দিনের ভিতরে পে স্কেল নবম পে স্কেল গ্যাজেট আকারে প্রকাশ হতে চলেছে। তাহলে কি সেটি সত্যি কথা হয়ে যাবে? না। আমরা জানেন যে আমার এই 18,500 সাবস্ক্রাইবারের একটি চ্যানেল, আপনারা সবাই ভালোবাসেন, আমাকে বিশ্বাস করেন বলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। আমি কোনোভাবেই আমার এই যে সাবস্ক্রাইব বেসকে আমি হচ্ছে ভুল তথ্য দিয়ে বা অপতথ্য দিয়ে তাদেরকে বিভ্রান্ত করতে চাই না। পে স্কেলে গ্যাজেট প্রকাশ পাবে এবং সেটি জুলাইয়ের আগে অর্থাৎ জুন মাসের 30 তারিখের মধ্যে বা চূড়ান্তভাবে প্রকাশ হওয়ার সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে। কিন্তু আমি বলে দিলাম যে 1 সপ্তাহ বা 10 দিনের ভিতরে পে স্কেল গ্যাজেট আকারে প্রকাশ হবে, সেটি কিন্তু ডাহা মিথ্যা কথা হবে। এজন্য আপনাদেরকে নতুন কোনো নিউজ দিতে পারি না। আপনি জানেন কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেকদিন একটা পে স্কেল নিয়ে নিউজ করে থাকি। আপনারা আমাকে ভিউ ব্যবসায়ী বলতে পারেন, আপনি বলতে পারেন একই কথা বারবার বলছে, কিন্তু সরকারি চাকরিজীবীদের পাশে আমি যত সময় পর্যন্ত পে স্কেল বাস্তবায়ন না হয়ে সরকারি চাকরিজীবীরা বৈষম্য মুক্ত একটি পে স্কেল পাচ্ছে তত সময় পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেল কাজ করে যাবে সরকারি চাকরিজীবীদের পাশে থাকার। আমি জানি সরকারি চাকরিজীবীরা কত অর্থ কষ্টে থাকেন এবং তারা কত দুঃখ কষ্টে থাকেন। এজন্য আমার এই ইউটিউব চ্যানেল সবসময় প্রচার করে যাবে সরকারি চাকরিজীবীদের পক্ষে। এখন আপনি আমাকে ব্যবসায়ী বলতেই পারেন, আমার কোনো যায় আসবে না। আশা করি আপনাদের পে স্কেল নিয়ে সত্য এবং অথেন্টিক নিউজ সবার আগে দিতে পারি। এর জন্য কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং ফলো করে রাখেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে এখনও না করে থাকলে সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন।
পে স্কেল নিয়ে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।